ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানে যে আল্লাহ আমাকে পয়গম্বর বানাইছে, যে আল্লাহ আমাকে পরিচয় দিয়েছে আল্লাহ একজন আছে, যে আল্লাহ আমাকে রিজিক দান করেন, যে আল্লাহর পথে চলি, যে আল্লাহর গোলাম, ওই আল্লাহ হেফাজত করবে কি করবে না? আওয়াজ দিয়ে বলেন হেফাজত করনেওয়ালা কে? বিশাল আগুনের ব্যবস্থা করেছেন। আগুন কার নির্দেশ মানে? এই সমুদ্রের মধ্যে ছোট থেকে ছোট যে প্রাণীটা আছে ওই প্রাণীটা পর্যন্ত কার নির্দেশ মানে? আর জোরে বলেন কার হুকুম মানে? আল্লাহ তাআলা আগুনকে ডাক দিয়ে বলে, আগুন আমার খলিল, আমার বড় মুহাব্বতের খলিল, আমি বড় পছন্দ করি, আমি বড় মুহাব্বত করি। আমার খলিল আমার কথা বলার কারণে নমরুদ আগুনের মধ্যে ফেলতে চায়, আমার পক্ষে থাকার কারণে আমার খলিলকে নমরুদ কষ্ট দিতে চায়। হে আগুন, নমরুদ আগুনের মধ্যে আমার খলিলকে ফালাইবে, আর তুমি আগুন আমার খলিলের জন্য শান্তির বিছানা হয়ে যাইবা। ধরা দিয়া দাহুনা ধরা, কাছে থেকেও দাও না সারা, আমার এই বুকেতে বইছে খরা, এই বুকেতে বইছে খরা, না পাওয়ারি যাত না পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, মাওলার ইশকে জহলে আগুন নিভাইলে যে নিভে না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। আল্লাহ আছে না নাই? এ মুসলমান ইমানদার, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাহু ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিমের জন্য আগুন নিরাপত্তার ব্যবস্থা করেছে, শান্তির জায়গা হয়ে গেছে, শান্তির বিছানা হয়ে গেছে। এই শান্তির বিছানার ব্যবস্থাপনা করেছেন কে? আর জোরে বলেন ব্যবস্থা করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনের মধ্যে আমার হাবিব আসবে, আমার খলিল আসবে, দুনিয়ার জমিনে আমার বন্ধু আসবে, দুনিয়ার জমিনে আমার মাহবুব প্রিয় বান্দারা আসবে। তাদের উপর জুলুম আসবে, তাদের উপর অন্যায় আসবে, তাদের উপর অপরাধ আসবে, তাদেরকে কষ্ট দেওয়া হবে, তাদেরকে লাঞ্ছনা করা হবে। কিন্তু এই মানুষগুলো যদি তাদের অন্তরে আমি আল্লাহর ভয় রাখে, আমি আল্লাহকে মানে, হকের পক্ষে থাকে, সত্যের পক্ষে থাকে, আমি আল্লাহ তাদেরকে নিরাপদের চাদরে ব্যবস্থা করে রাখব। তাহলে আমরাও আল্লাহর পক্ষে থাকতে চাই কি চাই না? আবার বলেন আল্লাহর পক্ষে থাকতে চাই কি চাই না? এবার সামান্য প্রশ্ন, নমরুদ হক না বাতিল? বাতিল। নমরুদ হক না বাতিল? ইব্রাহিম নবী হক না বাতিল? বলেন তো সত্যের জয় হয়েছে না পরাজয়? আবার বলেন সত্যের জয় হয়েছে না পরাজয়? বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে কর যদি ভয়। আমরা ভয় করি, ভয় যদি করতে হয় কারে? আর জুড়ে বলেন ভয় যদি করতে হয় কাকে? বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে কর যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে কর যদি ভাই। আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করার জন্য, সত্য রবের সত্য নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য যদি যুদ্ধ যেতে হয়, যদি ময়দানের মধ্যে রক্ত জড়াইতে হয়, কে কে রাজি আছি? নারে তাকবীর! আর জুড়ে বলেন নারায়ে তাকবীর! আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। মুসলমান ইমানদার, ইব্রাহিম নবী সত্য নবী, হক নবী। ইব্রাহিম নবীর উপর জ্বর তুফান এসেছে, ইব্রাহিম নবীর উপর আঘাত এসেছে, ইব্রাহিম নবীর উপর আক্রমণ এসেছে, ইব্রাহিম নবী পিছু হটে যায় নাই। কারণ ইব্রাহিম তো জানে তার অন্তরে আল্লাহর মুহাব্বত আছে,
আল্লাহর ভালোবাসা আছে, আল্লাহর মুহাব্বত আছে, দয়া আছে। দুনিয়ার সবাই ছেড়ে যেতে পারে, আমার আল্লাহ তার খলিলকে ছেড়ে যাবে না। হে মুসলমান ইমানদার, বাতিল হইয়া হকের সঙ্গে যেতে এমন পাল্লা দিয়েছে, ও মুসলমান নিজেকে রবও দাবি করেছে, আল্লাহর খলিলকে কষ্ট দিয়েছে। ওই বাতিল নমরুদ তো সীমা লঙ্ঘন করেছে, সীমা লঙ্ঘন করার কারণে তার শাস্তি জমিনে আছে না নাই? আর জোরে বলেন, তার শাস্তি জমিনের মধ্যে আছে না নাই? কেমন আল্লাহ শাস্তি সাজাইলেন, কেমন আল্লাহ তাকে আযাব দিলেন, কেমন আল্লাহ তাকে কষ্ট দিলেন। দুনিয়ার কোনো সেনাবাহিনী লাগে নাই, দুনিয়ার কোনো নৌ পরিবহনের কোনো মন্ত্রী লাগে নাই, দুনিয়ার জমিনে কোনো নৌবাহিনী লাগে নাই, দুনিয়ার জমিনে কোনো পুলিশ বিডিআর বিডিএসডি কেউ লাগে নাই। আমার আল্লাহ একটা মশাকে নির্দেশ দিয়েছেন, মশা আমার খলিলকে কষ্ট দিয়েছে, আমি আল্লাহর সাথে শিরিক করেছে, আমি আল্লাহ সমস্ত গুনাহ বান্দার মাফ করে দিতে পারি, কারণ আমি আল্লাহর বড় দয়া, আমি আল্লাহর বড় মায়া। আমার অন্তরে যেই মায়া, আমার অন্তরে যেই দয়া আমি রেখেছি, দুনিয়ার কাউকে আমি দেই নাই। আমি আল্লাহর কাছে বান্দা যদি মাফ চায় আমি মাফ করে দিতে পারি, কিন্তু আমার শিরিক নিয়ে কানানি করবে, যেই শিরিক করবে, আমি আল্লাহর সাথে শরিক করবে, আমি আল্লাহ তাকে মাফ করব না। নমরুদে অন্যায় একটা করে নাই, বহু অন্যায় করেছে। ও মশা আমার, যা 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 নমরুদের নাক দিয়ে প্রবেশ করে মাথার মধ্যে অবস্থান কর। ও মুসলমান, দুনিয়ার সমস্ত মাখলুকগুলো কার নির্দেশ মানে? আমরা তো জমিনের মধ্যে আসার পরে কানের মধ্যে আওয়াজ পাইলাম, তাকবীরের আওয়াজ। আমাদের ডান কানের মধ্যে আজান দেওয়া হয়েছে, বাম কানের মধ্যে ইকামতের শব্দ বলা হয়েছে। জমিনের মধ্যে আসার পরে মসজিদের এলান শুনলাম, হাইয়া আলাস সালাম। মসজিদ থেকে আওয়াজ শুনলাম, হাইয়া আলাল ফালাহ। নামাজের জন্য আসো, কল্যাণের জন্য আসো। ও মুসলমান, বলে নামাজ করলে কি হবে? বলে নামাজ তো আল্লাহর বিধান, আল্লাহর নির্দেশ, আল্লাহ হক। ও মুসলমান, ওই আল্লাহর নির্দেশ মানার জন্য তৈরি আছি না নাই? ও মুসলমান ইমানদার, মাদ্রাসা পাইলাম, ওলামাদের বয়ান শুনলাম, রাসূলের আদর্শের আলোচনা শুনে শুনে আমরা মুসলমান না, জন্মগতভাবেই মুসলমান। আল্লাহর কাছে দাবি করি নাই, আল্লাহর কাছে সুপারিশ করি নাই, আল্লাহর কাছে দরখাস্ত করি নাই। আমার আল্লাহ বড় দয়া করে, বড় মায়া করে, বড় মুহাব্বত করে, আমাদের সবাইকে মুসলমানের ঘরে পাঠাইছেন। এজন্য আমরা খুশি না বেজার। ও মুসলমান ইমানদার, মুসলমানের ঘরে জন্ম নিলাম, মুসলমান ইমানদার দরখাস্ত করি নাই, কিন্তু এমন একটা জামানা ছিল আল্লাহ রব্বুল আলামিন এই জমিনের মধ্যে মানুষদেরকে পাঠাইছেন। আল্লাহ তাআলার পরিচয় দেওয়ার মতো কেউ নাই, আল্লাহর ঘরে আহ্বান করার মতো কেউ নাই, মসজিদের মিনার থেকে আওয়াজ দেওয়ার মতো কেউ নাই, মসজিদের জায়নামাজ থেকে আওয়াজ দেওয়ার মতো কেউ নাই। মানুষগুলো মূর্তির পূজা করেছে, মানুষগুলো গাছের পূজা করেছে, মানুষগুলো সূর্যের পূজা করেছে, মানুষগুলো আগুনের পূজা করেছে, মানুষগুলো পাথরের পূজা করেছে। বলে কেন কেন কেন? বলে তারা মনে করতো আল্লাহ বলতে কেউ নাই, তারা মনে করতো আমাকে আগুন সৃষ্টি করেছে, তারা মনে করতো আমাদেরকে বাতাস সৃষ্টি করেছে, তারা মনে করতো আমাদেরকে সূর্য সৃষ্টি করেছে। কিন্তু না না না, এই জমিনের মাখলুক কোনোদিন সৃষ্টিকর্তা হতে পারে না। সৃষ্টিকর্তা হলেন একজন, তিনি কে? ও মুসলমান ইমানদার, হক এবং বাতিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে আগমন করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল, আল্লাহর পয়গম্বর। বলেন তো দেখি, হক না বাতিল? ইব্রাহিম আলাইহিস সালাম জমিনের মধ্যে আগমন করেছেন। ও মুসলমান, বেঈমানের কুলে জন্মগ্রহণ করেছেন। বাবা মুশরিক, বাবা নমরুদের একজন বিজাল এজেন্ট। ও মুসলমান ইমানদার, জমিনের মধ্যে আসলেন, এবার চতুর্দিকে তাকায়, ডানে তাকায় মানুষ মূর্তির পূজা করে, বামে তাকায় মানুষ আগুনের পূজা করে, কেউ সূর্যের পূজা করে, কেউ মাটির পূজা করে, কেউ গরুর পূজা করে। ইব্রাহিম আলাইহিস সালাম ভাবতে লাগলেন, এই জমিনের মধ্যে আমি আসলাম, আমাকে কে পাঠাইছেন? কে আমাকে সৃষ্টি করেছেন? এই হায়াতটা আমাকে কে দান করেছেন?
আমার হায়াতের মালিককে, আমি ইব্রাহিম তাকে তালাশ করার দরকার আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের পরিচয় তালাশ করা শুরু করে দিয়েছেন। যেই দিকে মানুষ মূর্তির পূজা করে, ইব্রাহিম নবী তাদের সামনে দাঁড়ায় থাকতেন। ইব্রাহিম নবী নজর করে তাকায়া দেখতেন মানুষগুলো মূর্তির পূজা করে, কিন্তু মূর্তি কথা বলতে পারে না, মূর্তি ইশারা দিতে পারে না, মূর্তি আওয়াজ দিতে পারে না, মূর্তি হাসতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করেন, তারা যেই প্রভুর সামনে দাঁড়ায় আছে, তারা যাকে খোদা বলে স্বীকার করে, সে তো কথা বলতে পারে না, সে তো নিজেই নিজেকে সেভ করতে পারে না, সে তো নিজের প্রতি নিজে খেয়াল রাখতে পারে না। অতএব এই মূর্তি আমার রব হইতে পারে না, আমার রব আমার দরকার লাগবে। ও মুসলমান ইমানদার, ইব্রাহিম আলাইহিস সালাম এবার মূর্তি ছেড়ে অনেক মানুষগুলো নজর করে তাকায়া দেখেন আগুনের সামনে দাঁড়ায় আছে। আগুনকে প্রভু বলে স্বীকার করে, আগুনের পূজা করে, আগুনের পূজা করে, আগুনের পূজা করা শেষ, পানির মাধ্যমে আগুনটাকে নিভিয়ে দেয়, এই জমিন থেকে আগুনটা নিভে যায়। ও মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালাম ভাবেন যে আগুনকে এতক্ষণ পর্যন্ত তারা প্রভু মেনেছে, যে আগুনটাকে এতক্ষণ পর্যন্ত তারা প্রভু বলে ডেকেছে, পূজা করেছে, আবার নিজের হাত দিয়ে তাদের প্রভুটাকে বন্ধ করে দিয়েছে। যেই প্রভুটার ইবাদত করে আবার নিজের হাতের মাধ্যমে সেটা বন্ধ করা যায়, ওইটা কোনোদিন জমিনের রব হতে পারে? কথা কয় না। ও মুসলমান ইমানদার, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের কাছে যান, আগুনকে বিশ্বাস হয় না। মূর্তির কাছে গেলেন, মূর্তিও বিশ্বাস হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম পাথরের সামনে গেলেন, না না না, ইব্রাহিম নবী বলেন পাথরও আমার রব হইতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার সমুদ্রের সামনে, মাছের সামনে দাঁড়ায় আছেন। মানুষগুলো মাছের পূজা করে, পূজা করা শেষ, আবার মাছটাকে কেটে টুকরো টুকরো করা হয়। ইব্রাহিম আলাইহিস সালাম ভাবতে লাগলেন, না না না, এই সব কিছু আমার রব হইতে পারে না, আমার রব লাগবে। কারণ আমি ইব্রাহিম যখন মুসিবতের মধ্যে পড়ে যাব, আমি ইব্রাহিম যখন মুসিবতের মধ্যে পড়ব, আমাকে মুসিবত থেকে উদ্ধার করবে কে? আমি ইব্রাহিম যখন অভাবের মধ্যে পড়ব, আমার অভাবটা দূর করবে কে? আমি ইব্রাহিমকে রিজিকের ব্যবস্থা করেন কে? আমি ইব্রাহিমকে হায়াতের ব্যবস্থা করেছেন কে? আমি ইব্রাহিমকে রিজিকের ব্যবস্থা করেছেন কে? একজন তো রব আছে, একজন তো আল্লাহ আছে, সেই আল্লাহর দরকার আছে না না? মুসলমান ইমানদার, ইব্রাহিম আলাইহিস সালাম এবার রাতের বেলা বসা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে তাকায় আছেন, সুন্দর তারকা উদিত হয়েছে। ইব্রাহিম নবী ভাবতে লাগলেন, ওই তারকাটাই বুঝি আমার রব, কারণ এত সুন্দর তারকা দিনের বেলা ভাসে না, রাতের বেলায় ভাসে, এই তারকাটাই বুঝি আমার রব। ও মুসলমান ইমানদার, ইব্রাহিম নবী নজর করে তাকায় আছেন, ফজরের সময় হয়েছে, আসমানের তারকাগুলি নাই। ইব্রাহিম নবী ভাবতে লাগলেন, রাতের বেলা যেই তারকা দেখলাম সকাল বেলা নাই, যেই তারকা রাতের বেলা উদিত হয় দিনের বেলা পাওয়া যায় না, ওই তারকাও আমার রব হইতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম আবার আসমানের দিকে তাকায়, আমার রবকে, আমার রব লাগবে। কারণ জমিনের মধ্যে তখন কোনো আলেম ছিল না, আল্লাহর পরিচয় বুঝাবার মতো কেউ নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের দিকে তাকায় আছেন, রাতের বেলায় কত সুন্দর একটা চাঁদ উদিত হয়েছে, এত সুন্দর আলো, এত সুন্দর আলো, আসমানের চাঁদের আলোতে পুরো দুনিয়াটা আলোকিত হয়ে গেছে। ইব্রাহিম নবী ভাবতে লাগলেন, ওই চাঁদটাই বুঝি আমার রব। রাত ভর বসে আছেন, সকালবেলা ওই আসমানের মধ্যে যে সূর্য উদিত, চন্দ্র উদিত হয়েছিল, ওই চাঁদ সকালবেলা আর আছে? মুসলমান, আসমানের মধ্যে যে চাঁদ রাতের বেলা আলো দিয়েছে সকালবেলা, ওই চাঁদ কি আর জমিনের মধ্যে আছে? ইব্রাহিম নবী বলেন, রাতের বেলা চাঁদ দেখলাম, সকালবেলা নাই, ওই চাঁদও আমার রব হইতে পারে না। অপেক্ষায় আছেন, অপেক্ষায় আছেন। ইব্রাহিম নবী নজর করে তাকায়া দেখেন, সকালবেলা পূর্ব দিক দিয়ে সুন্দর একটা সূর্য উদিত হয়েছে। এত সুন্দর সূর্য, এত সুন্দর সূর্য, ওই সূর্যের আলোতে পুরো জগৎটা আলোকিত হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, রাতের চাঁদের চাইতেও, রাতের তারকার চাইতেও সকালবেলার সূর্যের আলো বেশি, সূর্যের শক্তি বেশি। তার মানে বুঝলাম
ওই তারকাও আমার রব নয়, ওই চাঁদও আমার রব হতে পারে না, আমার রব বুঝি সূর্য। ও মুসলমান ইমানদার, সারাদিন বসা, বিকাল হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, সারাদিন যেই সূর্যের দিকে তাকায় আছেন, ওই সূর্যটা কি আর রাতের বেলায় আছে? ইব্রাহিম নবী ভাবতে লাগলেন, যেই সূর্য সারাদিন আছে, রাতের বেলা নাই, যেই সূর্য দিনের বেলা পাওয়া যায়, রাতের বেলা পাওয়া যায় না, এই সূর্য আমার রব হইতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম এবার ভাবতে লাগলেন, আমার হক আল্লাহ লাগবে, আমার সত্য রব লাগবে, কারণ আমি দিনের বেলা মুসিবতে পড়ব, আমি রাতের জন্য অপেক্ষা করার টাইম নাই। আমি দিনে মুসিবতে পড়ব, আমার আল্লাহর কাছে চাইব, আমার আল্লাহ দিনের মুসিবত দূর করে দিবে। আমি রাতের বেলা মুসিবতে পড়ব, রাতের বেলা আমি আল্লাহকে চাইব, আমার আল্লাহ মুসিবত দূর করে দিবে। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করেন, দুনিয়ার সূর্য আমার রব নয়, চন্দ্র আমার রব নয়, তারকাও আমার রব নয়, দুনিয়ার কোনো মূর্তিও আমার রব নয়, দুনিয়ার কোনো পাখি, দুনিয়ার কোনো মাখলুক আমার রব নয়। ইব্রাহিম নবী আবার ডিসিশন নিলেন, দুনিয়ার কোনো মাখলুক আমার রব নয়, তাহলে রবকে ইব্রাহিম নবী ভাবেন, তার মানে আসমান যিনি বানাইছেন তিনি একজন, আছে না নাই? এই জমিন যিনি বানাইছেন তিনি একজন, আছে না নাই? সূর্য যিনি উদিত করেন, সূর্য যিনি অস্ত নেন, আসমানের চাঁদ তারকাগুলো যিনি, সূর্য সব কিছু নিয়ন্ত্রণ করেন, তিনি কে? আর জুড়ে বলেন, তিনি কে? ধরা দিয়া দাহুনা ধরা, কাছে থেকেও দাও না সারা, আমার এই বুকেতে বইছে খরা, এই বুকেতে বইছে খরা, না পাওয়ারি যাত না পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, মাওলার ইশকে জহলে আগুন নিভাইলে যে নিভে না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। আল্লাহ আছে না নাই? আর জুড়ে বলেন, আল্লাহ আছে না নাই? আমার আল্লাহ কয়জন? আবার বলেন, আমার আল্লাহ হক না বাতিল? আমার আল্লাহ হক না বাতিল? ও মুসলমান ইমানদার, দুনিয়ার সব কিছু শয়তানের ওয়াসওয়াসায় যারা থাকবে, বাতিল বাতিল মিথ্যাবাদী, আমার আল্লাহ একজন, তিনি হলেন এক আল্লাহ। ও মুসলমান ইমানদার, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খোঁজ তালাশ পাইছে কি পায় নাই? কথা কয় না। ইব্রাহিম আলাইহিস সালামের মতো কি কষ্ট করে, এভাবে মুজাহাদা করে, পরীক্ষা করে করে আমাকে আপনাকে আল্লাহর পরিচয় পাওয়া লাগছে? নাকি ওটু আমরা আল্লাহর পরিচয় পাইছি কি পাই নাই? আবার বলেন, আল্লাহর পরিচয় পাইছি কি পাই নাই? মুসলমান ইমানদার, ইব্রাহিম আলাইহিস সালাম সত্য নবী, ইব্রাহিম আলাইহিস সালাম হক নবী, ইব্রাহিম আলাইহিস সালাম তো আল্লাহর পরিচয় পেয়ে গেছেন। আমার আল্লাহ ইব্রাহিম নবীর ডাক, ইব্রাহিম নবীর এমন আল্লাহ প্রেম, আল্লাহ পছন্দ করে নিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নবুয়ত দান করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নির্বাচিত করেছেন পয়গম্বর হিসাবে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার প্রেরিত পয়গম্বর, আল্লাহ তাআলার মুহাব্বতের খলিল। ইব্রাহিম আলাইহিস সালাম আবার মানুষদের মাঝে দাওয়াত দেয়, ইব্রাহিম আলাইহিস সালাম জমিনের মানুষদের মধ্যে দাওয়াত দেয়, ও আমার সম্প্রদায়ের লোক, ও আমার বাবা, ও আমার প্রিয়জন, ও আমার আত্মীয় স্বজন, তোমরা মূর্তির পূজা করবা না, তোমরা মাটির পূজা করবা না, তোমরা গাছের পূজা করবা না, তোমরা পাথরের পূজা করবা না, সূর্যের পূজা করবা না, চন্দ্রের পূজা করবা না, কারণ এই সব কিছু তোমাদেরকে সৃষ্টি করে নাই, তোমাদেরকে সৃষ্টি করেছেন একজন, তিনি কে? আর জোরে বলেন, কে? ও মুসলমান ইমানদার, সমস্ত মানুষগুলো ক্ষিপ্ত হয়ে যায়, ইব্রাহিম তুমি আল্লাহর পরিচয়টা বাদ দাও, তুমি আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলবা না, তুমি আমাদের পূজার বিরুদ্ধে কথা বলবা না, আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে কথা বলবা না। ও ইব্রাহিম, তুমি যদি তোমার আল্লাহর দাওয়াত দেওয়া বন্ধ না করো, রবের পক্ষে দাওয়াত দেওয়া বন্ধ না করো, আমরা কিন্তু নমরুদের কাছে বিচার দিব। ও মুসলমান ইমানদার, তখনকার সময়ে সবচাইতে বড় বাচ্চা, সবচাইতে বড় জালেম
সবচেয়ে বড় বাতিল বাচ্চার নাম হলো নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে ভয় পেয়ে ইব্রাহিম নবী কি আল্লাহর দাওয়াত বন্ধ করেছে। কথা কয় না, ইব্রাহিম নবী হক না বাতিল? হক। নমরুদ বাতিল না হক? ও মুসলমান, ইব্রাহিম নবী কি নমরুদরে ভয় পাইছে? মুসলমান ইমানদার ভয় তো পায় নাই, কারণ যার অন্তরে আল্লাহ আছে, যার অন্তরে ঈমান আছে, যার অন্তরে কোরআনের মুহাব্বত আছে, যার অন্তরে আল্লাহর ভালোবাসা আছে, যার অন্তরে রাসূলের মুহাব্বত আছে, সেই বান্দা কোনোদিন দুনিয়ার বাতিলদেরকে ভয় পায় না। যার অন্তরে রাসূলের মুহাব্বত আছে, রাসূলের সুন্নত আছে, তারা কোনোদিন বেঈমানের হুঙ্কারে ভয় পায় না, কারণ তাদের অন্তরে একজন আছেন, তিনি কে? ও মুসলমান ইমানদার, ইব্রাহিম আলাইহিস সালামকে তার পরিবারগুলো মুসলমান বাড়ির মধ্যে রাইখা তারা এক জায়গায় বেড়াইতে গেছিল। তারা এক জায়গায় মেলার মধ্যে গেছে। ইব্রাহিম নবী চিন্তা করেন, এই সুযোগে আমি তাদেরকে একটা পরীক্ষা করব। কেমন পরীক্ষা করেছেন মুসলমান? ইব্রাহিম আলাইহিস সালাম হাতের মধ্যে কুড়াল নিয়া মূর্তি পূজার মধ্যে চলে গেছেন। যেখানে পূজা করা হয় মূর্তির ঘরে চলে গেছেন। সমস্ত মূর্তিদেরকে হাতুড় দিয়া মেরে টুকরো টুকরো করে বড় লিডার মূর্তির কাদের মধ্যে কুড়ালটা রেখে আসছিল। ও মুসলমান ইমানদার, বাড়ির মানুষগুলো ঘরের মধ্যে যখন ফিরে আসছে, নজর করে তাকায়া দেখে তাদের রবের অবস্থা ভালো না, তাদের প্রভুদের অবস্থা ভালো না। কে যেন টুকরো টুকরো করে ফেলেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আহ্বান করে, ইব্রাহিম, এই কাজটা কে করেছে? ইব্রাহিম নবী জবাব দেয়, তোমাদের বড়টাকে জিজ্ঞেস করো, ওই বড় মূর্তিটাকে জিজ্ঞেস করো, সেই জবাব দিবে। সমস্ত মানুষগুলো জবাব দেয়, আমাদের মূর্তি কথা বলতে পারে না, আমাদের প্রভু কথা বলতে পারে না, আমাদের প্রভু তাকাইতে পারে না, নজর দিতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, যেই মূর্তি কথা বলতে পারে না, যেই রব কথা বলতে পারে না, যেই রব ইশারা দিতে পারে না, যেই প্রভু ইশারা দিতে পারে না, সে কোনোদিন সত্য আল্লাহ হতে পারে না। সত্য আল্লাহ একজন, তিনি কে? মানুষগুলো ক্ষিপ্ত হয়ে গেছে। এবার মানুষগুলো ক্ষিপ্ত হইয়া বাতিল নমরুদের কাছে বিচার দিছে, ও বাচ্চা মহারাজ, আপনার জামানার মধ্যে ইব্রাহিম নামে একজন ব্যক্তি এসেছে, আপনাকে রব মানে না, আপনাকে প্রভু মানে না। ও বাদশাহ মহারাজ, আপনি তার বিচার করবেন। নমরুদ এবার ইব্রাহিম আলাইহিস সালামকে আহ্বান করে। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের সামনে হাজির হয়ে গেছেন। মুসলমান ইমানদার মনে রাখবেন, দুনিয়ার জমিনে সবচাইতে দামি বাক্য ওই বাক্য, যেই বাক্য জালিমের সামনে দাঁড়াইয়া, বেঈমানের সামনে দাঁড়াইয়া সত্য কথাটা উচ্চারণ হয়, ওইটা কম দামি শব্দ না বেশি দামি? ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদকে, নমরুদ, তুমি কি আমাকে রব মানো না? বলে, প্রশ্নই উঠে না, আমি আর রব, তুমি হতে পারো না, আমার রব কে? ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আহ্বান করে, ইব্রাহিম, আল্লাহর প্রশ্ন ছেড়ে দাও, আল্লাহকে রব হিসাবে মানাটা ছেড়ে দাও, আমাকে রব হিসাবে মানো, আমাকে সত্য হিসাবে মেনে নাও। ইব্রাহিম নবীকে প্রশ্ন ওঠে না। এবার ইব্রাহিম নবীকে প্রশ্ন করে, ও ইব্রাহিম, তোমার আল্লাহ কি শক্তি দেখাইতে পারেন? তুমি যে আল্লাহ আল্লাহ বলতেছো, ওই আল্লাহর কি ক্ষমতা আছে, ওই আল্লাহর কি শক্তি আছে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার আল্লাহর এতটা শক্তি, আমার আল্লাহ মানুষদেরকে জীবন দেন, আমার আল্লাহ মানুষদেরকে মরণ দেন, আমার আল্লাহ হায়াতের মালিক, আমার আল্লাহ মৌতের মালিক। এবার নমরুদ ডাক দিয়ে বলেন, ইব্রাহিম, আমিও তো সেটাই পারি। বলে, কিভাবে? জেলখানা থেকে দুইজন ব্যক্তি আয়না একজনকে মুক্ত করে দিছে। এবার জানা দিছে, এই যে আমি মুক্ত করে দিলাম, তার মানে আমি হায়াত দেই। আর একজনকে জবাই করে ফেলছে, বলে এই যে আমি মরণ দেই। ও মুসলমান, জালিম বাতিল বাদশা নমরুদ তো জানে না এটা তার কেরামতি নয়, জীবন হায়াত মৌতের মালিক একজন, তিনি কে? আর জুড়ে বলেন, তিনি কে? তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো, তোমার মোটই সবই আল্লাহর, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা
ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াত দেওয়ার মালিক কে? আবার বলেন মরণ দেওয়ার মালিক কে? এই দুনিয়ার জমিনে কেউ মরণ দিতে পারে না, এই দুনিয়ার জমিনে কেউ হায়াত দিতে পারে না। আমার আল্লাহ বলেন তোমার হায়াত যেখানে শেষ হবে তোমার মৃত্যুটা সেখানেই দাঁড়িয়ে যাবে, এক কদম সামনে বাড়াতে পারবা না, কারণ আমি হায়াত দিয়েছি। আমি আল্লাহ তোমাকে আবার আমার কাছে নিয়ে আসব। অতএব মুসলমান, এই দুনিয়ার জমিনে বাতিলরা আমার আল্লাহকে বিশ্বাস করে না, আমার আল্লাহর শক্তিকে বিশ্বাস করে না। আমরা মুসলমান এক আল্লাহর গোলাম, আমাদের আদর্শের নবীর উম্মত, কোরআনের সৈনিক। আমাদের অন্তরে কোনো ভয় নাই, আমাদের অন্তরে ভয় যদি থাকে একজনের, তিনি হলেন কে? আর জুড়ে বলেন তিনি হলেন কে? মুসলমান ইমানদার নমরুদ এবার ডাক দিয়ে বলেন এইটা আমি পারি। আর কি পারে? এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমার আল্লাহর আরো শক্তি আছে। এবার দ্বিতীয় নম্বর শক্তি পরীক্ষা করে আমার আল্লাহ প্রতিদিন সকাল বেলা পূর্ব দিকে সূর্য ওঠায়, পশ্চিমে সূর্য ডোবায়। তুমি যদি আল্লাহ হয়ে থাকো, তোমার যদি শক্তি থাকে, তুমি যদি রাব হয়ে থাকো, তাহলে সূর্যটা এবার পশ্চিম দিক দিয়ে উদিত করবা, পূর্ব দিক দিয়ে অস্ত নিবা। ও মুসলমান ইমানদার, নমরুদের বাবার কোনো ক্ষমতা আছে? কথা কয় না, নমরুদের বাবার কোনো ক্ষমতা আছে? এবার বাতিল তো পারে না, বাতিলটা যখন না পারবে ইমানদারের সাথে এবার ভয়াবহ আযাব শুরু করে দিবে, কষ্ট দিবে, লোভ দেখাবে, আযাবের ভয় দেখাবে, মরণের ভয় দেখাবে। আরে জালেমরা তো জানে না, এদেশের মুরতাদরা তো জানে না, এদেশের মুনাফিকরা তো জানে না, এদেশের মানুষের অন্তরে দুনিয়ার কারো ভয় নাই, আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয় ছাড়া দুনিয়ার কাউকে ভয় পায় না। আমাদের অন্তরে কারো ভয় আছে? এবার নমরুদ কয় তাহলে তোমাকে আবার শাস্তি দিতে হবে, এখনো সময় আছে, ফিরে আসো। নমরুদ কয় না, কালিমার ট্যাবলেট খাইছি, কালিমার ট্যাবলেট খাইছি, জ্বরের ট্যাবলেট খাইছি, পেটে চলে গেছে, ওই ট্যাবলেট আনা সম্ভব? কথা কয় না, এই ট্যাবলেট আনা বের করা কি আর সম্ভব? ইব্রাহিম আলাইহিস সালাম বলে না না না, আমি মানবো না, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর পয়গম্বর, আমি আল্লাহকে মানি, তোমাকে মানি না। এবার নমরুদ সমস্ত মন্ত্রীদেরকে নির্দেশ দিয়ে দিছে আগুনের ব্যবস্থা করো। কেন আগুন তৈরি করবা? বলে ইব্রাহিমকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিব। কেন ছাই করবে? বলে ইব্রাহিম হক, ইব্রাহিম সত্য নবী, ইব্রাহিম আল্লাহর পয়গম্বর, আল্লাহর কথা বলে, দ্বীনের কথা বলে, আল্লাহর সহিফার কথা বলে, আল্লাহর নির্দেশের কথা বলে। অপরাধ কি? বলে আল্লাহর পথে আছে, এটাই অপরাধ। আমাকে মানলে অপরাধ নাই, তোমাকে রাজ সিংহাসন দিয়া দিব, সুন্দরী মেয়েদেরকে তোমার সামনে রাখবো, আর যদি আমাকে না মানো তাহলে আযাব শুরু হয়ে যাবে। আচ্ছা কোন তো আল্লাহ ওয়ালারা কোনোদিন দুনিয়ার লোভ করছে? যার অন্তরে আল্লাহর ভয় আছে এরা কোনোদিন দুনিয়ার লোভ করছে? আরে এরা যদি লোভ করতো 5 আগস্টের আগে যুবকদেরকে তারা দেখাইছিল ইউরোপে বাড়ি করে দিবে, সেটেল করে দিবে। ওরা বলছিল না না না, এদেশের মানুষদেরকে মুক্ত করতে হবে, এদেশের মানুষদেরকে নিরাপত্তা দিতে হবে, রক্তের বিনিময়ে হলেও আমরা যুবকরা এই জমিনটাকে নিরাপদ করেই ছাড়ব। তাদের অন্তরে কি মরার ভয় ছিল না? ছিল, কিন্তু মানুষের প্রতি তাদের ভালোবাসা কমতি ছিল। কথা কেন, আল্লাহর প্রতি ভালোবাসা কমতি ছিল। আর আল্লাহ তাআলা তাদেরকে কবুল করে এই যুবকদের হাত দিয়ে আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি, আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এই স্বাধীন বাংলাদেশকে আর কোনো বেঈমানদের হাতে তুলে দিতে চাই? আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। কিসের? আবার বলেন, আগামীর বাংলাদেশ কিসের বাংলাদেশ? বহু দল দেখেছি, বহু নেতা দেখেছেন, বহু নেত্রী দেখেছেন, দেশে স্বাধীন হয় নাই, এখনো রক্ত ঝরছে। বাবা তার মেয়ের লাশের পাশে বসে কান্না করে বিচার পায় না, সন্তান তার বাবার বিচার পায় না, দর্শিতা বোনের বাবা মা আজও চিৎকার করে বিচার পায় না। বলে কেন? বলে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় নাই। ন্যায় বিচার যদি প্রতিষ্ঠা করতে হয় কোরআনের কোনো বিকল্প, কোরআনটা দরকার আছে না নাই? আল কোরআনের সৈনিক আমি, নেই কুপরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। আমরা কার গোলাম? কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উচ্চাহ মোর চিরয় অম্লান ইতিহাস বীর গাথা। আমরা কার গোলাম? আমাদের অন্তরে কার ভয় আছে?
মুসলমান ইমানদার, নমরুদ এবার আগুনের ব্যবস্থা করেছে, বিশাল আগুন, এত সুন্দর আগুনের ব্যবস্থা করেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানে যে আল্লাহ আমাকে পয়গম্বর বানাইছে, যে আল্লাহ আমাকে পরিচয় দিছে আল্লাহ একজন আছে, যে আল্লাহ আমাকে রিজিক দান করেন, যে আল্লাহর পথে চলি, যে আল্লাহর গোলাম, ওই আল্লাহ হেফাজত করবে কি করবে না? আওয়াজ দিয়ে বলেন হেফাজত করনেওয়ালা কে? বিশাল আগুনের ব্যবস্থা করেছেন। আগুন কার নির্দেশ মানে? এই সমুদ্রের মধ্যে ছোট থেকে ছোট যে প্রাণীটা আছে ওই প্রাণীটা পর্যন্ত কার নির্দেশ মানে? আর জোরে বলেন কার হুকুম মানে? আল্লাহ তাআলা আগুনকে ডাক দিয়ে বলে, আগুন আমার খলিল, আমার বড় মুহাব্বতের খলিল, আমি বড় পছন্দ করি, আমি বড় মুহাব্বত করি, আমার খলিল আমার কথা বলার কারণে নমরুদ আগুনের মধ্যে ফেলতে চায়, আমার পক্ষে থাকার কারণে আমার খলিলকে নমরুদ কষ্ট দিতে চায়। হে আগুন, নমরুদ আগুনের মধ্যে আমার খলিলকে পালাইবে, আর তুমি আগুন আমার খলিলের জন্য শান্তির বিছানা হয়ে যাইবা। মুসলমান ইমানদার, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিমের জন্য আগুন নিরাপত্তার ব্যবস্থা করেছে, শান্তির জায়গা হয়ে গেছে, শান্তির বিছানা হয়ে গেছে। এই শান্তির বিছানার ব্যবস্থাপনা করেছেন কে? আর জোরে বলেন ব্যবস্থা করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনের মধ্যে আমার হাবিব আসবে, আমার খলিল আসবে, দুনিয়ার জমিনে আমার বন্ধু আসবে, দুনিয়ার জমিনে আমার মাহবুব প্রিয় বান্দারা আসবে। তাদের উপর জুলুম আসবে, তাদের উপর অন্যায় আসবে, তাদের উপর অপরাধ আসবে, তাদেরকে কষ্ট দেওয়া হবে, তাদেরকে লাঞ্ছনা করা হবে। কিন্তু এই মানুষগুলো যদি তাদের অন্তরে আমি আল্লাহর ভয় রাখে, আমি আল্লাহকে মানে, হকের পক্ষে থাকে, সত্যের পক্ষে থাকে, আমি আল্লাহ তাদেরকে নিরাপদের চাদরে ব্যবস্থা করে রাখব। তাহলে আমরাও আল্লাহর পক্ষে থাকতে চাই কি চাই না? আবার বলেন আল্লাহর পক্ষে থাকতে চাই কি চাই না? এবার সামান্য প্রশ্ন, নমরুদ হক না বাতিল? বাতিল। নমরুদ হক না বাতিল? ইব্রাহিম নবী হক না বাতিল? বলেন তো, সত্যের জয় হয়েছে না পরাজয়? আবার বলেন, সত্যের জয় হয়েছে না পরাজয়? বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে কর যদি ভয়। আমরা ভয় করি, ভয় যদি করতে হয় কারে? আর জুড়ে বলেন, ভয় যদি করতে হয় কাকে? বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে কর যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে কর যদি ভাই। আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করার জন্য, সত্য রবের সত্য নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য যদি যুদ্ধ যেতে হয়, যদি ময়দানের মধ্যে রক্ত জড়াইতে হয়, কে কে রাজি আছি? নারে তাকবীর! আর জুড়ে বলেন নারে তাকবীর! আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। মুসলমান ইমানদার, ইব্রাহিম নবী সত্য নবী, হক নবী। ইব্রাহিম নবীর উপর জ্বর তুফান এসেছে, ইব্রাহিম নবীর উপর আঘাত এসেছে, ইব্রাহিম নবীর উপর আক্রমণ এসেছে, ইব্রাহিম নবী পিছু হটে যায় নাই। কারণ ইব্রাহিম তো জানে তার অন্তরে আল্লাহর মুহাব্বত আছে, আল্লাহর ভালোবাসা আছে, আল্লাহর মুহাব্বত আছে, দয়া আছে। দুনিয়ার সবাই ছেড়ে যেতে পারে, আমার আল্লাহ তার খলিলকে ছেড়ে যাবে না। হে মুসলমান ইমানদার, বাতিল হইয়া হকের সঙ্গে যেতে এমন পাল্লা দিয়েছে, মুসলমান নিজেকে রবও দাবি করেছে, আল্লাহর খলিলকে কষ্ট দিয়েছে। ওই বাতিল নমরুদ তো সীমা লঙ্ঘন করেছে, সীমা লঙ্ঘন করার কারণে তার শাস্তি জমিনে আছে না নাই? আর জোরে বলেন, তার শাস্তি জমিনের মধ্যে আছে না নাই? কেমন আল্লাহ শাস্তি সাজাইলেন, কেমন আল্লাহ তাকে আযাব দিলেন, কেমন আল্লাহ তাকে কষ্ট দিলেন। দুনিয়ার কোনো সেনাবাহিনী লাগে নাই, দুনিয়ার কোনো নৌ পরিবহনের কোনো মন্ত্রী লাগে নাই, দুনিয়ার জমিনে কোনো নৌবাহিনী লাগে নাই, দুনিয়ার জমিনে কোনো পুলিশ, বিডিআর, বিডিএসডি কেউ লাগে নাই। আমার আল্লাহ একটা মশাকে নির্দেশ দিয়েছেন, মশা আমার খলিলকে কষ্ট দিয়েছে, আমি আল্লাহর সাথে শিরিক করেছে, আমি আল্লাহ সমস্ত গুনাহ বান্দার মাফ করে দিতে পারি, কারণ আমি আল্লাহর বড় দয়া,
আমি আল্লাহর বড় মায়া, আমার অন্তরে যেই মায়া, আমার অন্তরে যেই দয়া আমি রেখেছি দুনিয়ার কাউকে আমি দেই নাই। আমি আল্লাহর কাছে বান্দা যদি মাফ চায় আমি মাফ করে দিতে পারি, কিন্তু আমার শিরিক নিয়ে কানানি করবে, যেই শিরিক করবে আমি আল্লাহর সাথে শরিক করবে, আমি আল্লাহ তাকে মাফ করব না। নমরুদে অন্যায় একটা করে নাই, বহু অন্যায় করেছে। ও মশা আমার, যা 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 নমরুদের নাক দিয়ে প্রবেশ করে মাথার মধ্যে অবস্থান কর। ও মুসলমান, দুনিয়ার সমস্ত মাখলুকগুলো কার নির্দেশ মানে? আল্লাহ নির্দেশ দিতে দিতে নমরুদ নাক দিয়ে প্রবেশ করে মাথার মধ্যে চলে গেছে, ব্যথা শুরু হয়ে গেছে। যেহেতু বাচ্চা মহারাজ, যেহেতু সে রাজা, দুনিয়ার সমস্ত কবিরাজ, সমস্ত ডক্টর দিয়ে চিকিৎসা করা ভালো হয় না, কারণ অসুস্থ তিনি দেন, যিনি সুস্থ করেন। আর তার সঙ্গী শরীক করেছে, নাফরমানি করেছে, আমার আল্লাহ তাকে শাস্তির ব্যবস্থা করবে কি করবে না? মুসলমান ইমানদার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে নাফরমান ওই যে নমরুদের মাথার মধ্যে আবার চিকিৎসা করে না না না, কোনোভাবেই ভালো হয় না। এবার কোনো একটা গ্রামে নমরুদের মাথার মধ্যে জুতা লাগায়া দিছে, জুতার বাড়ি দিয়ে দিছে। মুহূর্তের মধ্যে ব্যথাটা আগের চাইতেও অনুভবটা কিছুটা কমেছে। এবার নমরুদ চিন্তা করে এই চিকিৎসায় আমার লাগবে। ও মুসলমান, জুতা দিয়ে যত পিডায়, জুতার আক্রমণ যত করে, ব্যথার পরিমাণটা তত কমে। ও মুসলমান, জুতার বাড়ি শেষ, ব্যথাটা বেড়ে যায়। এই শাস্তি কার পক্ষ থেকে? আবার বলেন কার পক্ষ থেকে? নিজেকে খোদা দাবি করে নমরুদ করলো গাদ্দারি, মাথার ব্যথা নিরাময়ে কাইলো যে কিসের বাড়ি। সে তো হলো খোদার সাথে, সে তো হলো প্রভুর সাথে বিয়াদবির পরিণাম। পায়ে পড়লেই সম্মান, জুতা গায়ে পড়লেই অপমান। ঠিক না বেঠিক? নাফরমানি করেছে কার সাথে? আর জোরে বলেন, নাফরমানি করেছে কার সাথে? ও মুসলমান, জুতার বাড়ি বাড়ি, এত সুন্দর বাড়ি, এত আরামের বাড়ি, জামি যত দামি জুতা হোক না কেন, ওই জুতাটা পায়ের মধ্যেই মানায়। ওই পায়ের জুতা যখন শরীরের মধ্যে লাগে, এটা সম্মান নাকি অপমান? আজকেও দুনিয়ার যারা আছো আলেমদের সাথে তোমরা বেয়াদবি দেখাইতে চাও, বেয়াদবি প্রদর্শন করতে চাও, ওলামাদের সাথে যারা বেয়াদবি করতে যাও, মুরব্বীদের সাথে যারা বেয়াদবি করতে যাও, হাজী সাহেবদের সাথে যারা বেয়াদবি করতে যাও, বেশি সামনে বাড়াইবা না। বলে কেন কেন কেন? বলে নমরুদের মতো বেড়ারে আমার যেই আল্লাহ জুতার বাড়ি খাওয়াইতে পারেন, আমার যেই আল্লাহ তাকে অপমান করাইতে পারেন, আমার সেই আল্লাহ আজও জমিনে আছে না নাই? আবার বলেন আছে না নাই? তাহলে জুতার বাড়ি খাওয়ার আগে যদি ঠিক হয়ে যায়, তাদেরকে মুবারকবাদ জানাইবেন কিনা? এই তাদেরকে স্বাগত জানাবেন কি জানাবেন না? মুসলমান ইমানদার, জয় হয়েছে কার? হকের না বাতিলের? আবার বলেন, জয় হয়েছে কার? হক না বাতিলের? ও মুসলমান ইমানদার, আজকে তো আমাদের ইব্রাহিম নবী নাই, আমাদের বাবা ইব্রাহিম নবী নাই। ও মুসলমান ইমানদার, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়া করেছেন, বড় মুহাব্বত করেছেন, বড় যত্ন করে আমাদেরকে আখিরি নবীর উম্মত বানাইছেন। ও মুসলমান ইমানদার, দুনিয়ার জমিনে হক আসছে, বাতিলও আসছে। দুনিয়ার জমিনে মুসা নবী আগমন করেছে, বাতিল রূপে ফেরাউন এসেছে। ইব্রাহিম নবী আগমন করেছে, নমরুদ এসেছে। আমার নবী আগমন করেছেন, বাতিল হইয়া আবু জাহেলরা এসেছে। আবু জাহেলরা জমিনে টিকতে পারে নাই, কারণ সত্য নবী, হক নবী জয় হয়েছে। আমার নবী তার আদর্শের মাধ্যমে বাতিলদের মোকাবেলা করে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করেছে। ও মুসলমান ইমানদার, মুসা আলাইহিস সালাম জমিনের মধ্যে আগমন করেছেন। মুসা নবীর জন্মের 2300 বছর পরে, ও মুসলমান ইমানদার, ঈসা আলাইহিস সালামের জন্মের 570, মতান্তরে 571 বছর পরে এই দুনিয়ার জমিনে শেষ নবী আগমন করেছেন। এই 570 বছরের মধ্যে জমিনের মধ্যে আর কোনো নবী নাই, জমিনের মধ্যে আর কোনো রাসূল নাই, জমিনের মধ্যে আর কোনো পয়গম্বর নাই। এই জমিনের মধ্যে পয়গম্বর না থাকার কারণে আল্লাহর বরত্বের দাওয়াত না দেওয়ার কারণে, কোরআনের দাওয়াত না দেওয়ার কারণে, আল্লাহর আদর্শের দাওয়াত না দেওয়ার কারণে এই জমিনটা অন্ধকারে নিমজ্জিত হয়ে গেছে। এই জমিনের মধ্যে এমন কোনো অন্ধকার নাই, এই জমিনের মধ্যে এমন কোনো পাপ নাই, এই জমিনের মধ্যে এমন কোনো পাপাচার নাই বান্দারা করে না।
কেমন পাপ তারা করেছে। সন্তানের সামনে বাবাকে হত্যা করে ফেলতো, মায়ের সামনে তার ছোট্ট সন্তানকে ধর্ষণ করত, মানুষ অপরাধ মনে করত না। ও মুসলমান, যদি কন্যা সন্তান হইতো, কন্যা সন্তান বড় দামি সন্তান, কিন্তু ওই মানুষগুলো এত নিকৃষ্ট ছিল, কন্যা সন্তান হইলে তারা নিজেদেরকে অপমান মনে করত, ওই কন্যা সন্তানদেরকে জিন্দা দাফন করে ফেলতো। ও মুসলমান ইমানদার, এমন কোনো পাপাচার নাই, এমন কোনো পাপ নাই, এমন কোনো অন্যায় নেই যে তারা করে নাই। এজন্যই তো সেই যুগটাকে আয়াম্মায়ে জাহিলিয়াতের যুগ বলা হয়, নিকৃষ্টতার যুগ বলা হয়, বর্বরতার যুগ বলা হয়। বলেন তো দেখি, কেন? অন্যায় বেশি করার কারণে নাকি কম করার কারণে? হ্যাঁ মুসলমান ইমানদার, এত পরিমাণ অন্যায় করেছে, এই জগৎটা এত অন্ধকার হয়েছে, এই জগৎটা এমন ভয়ঙ্কর হয়েছে। আল্লাহ তাআলা তখনও ছিলেন কি ছিলেন না? আল্লাহ তাআলা চাইলেন আমার এই জমিনটাকে পবিত্র করতে যাই, আমার এই জমিনটাকে পবিত্র করতে চাই, আমার এই জমিনটাকে পরিষ্কার করতে যাই, আমার এই জমিনের বান্দাদেরকে আমি হেফাজত করতে যাই। কিভাবে করব, কিভাবে করব? আমার আল্লাহ তাআলা বলেন, আমার শেষ নবী, শেষ হাবিবকে আমি জমিনের মধ্যে পাঠায়া দিব। আমার হাবিবের মাধ্যমে, আমার হাবিবের খেদমতের মাধ্যমে, আমার রাসূলের মাধ্যমে আবার এই জমিনটাকে আমি আলোকিত করব, আবার এই জমিনটাকে আমি আলোকিত করব, আবার এই জমিনটার মধ্যে আমি আল্লাহর আইন শাসন করব। আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে কোরআনের ছায়া তলে এনে আমি তাদেরকে জান্নাতের মালিক বানায় দিব। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ কোন নবীকে পাঠাইব, কোন নবীকে পাঠাইব? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী জমিনের মধ্যে এসেছেন, এমন কোন নবী নাই, এমন কোন রাসূল নাই যারা দিনের দাওয়াত দেয় নাই, যারা আল্লাহর পথের দাওয়াত দেয় নাই। কিন্তু আল্লাহ বলেন, এই অন্ধকার জগৎটাকে আমি কিভাবে আলোকিত করব? আমি কোন নবীকে পাঠাইব? আমি আল্লাহ সাধারণ কোন নবী পাঠাইব না, আমি আল্লাহ যাকে পাঠাইব তাকে উচ্চ গুণাবলীর সর্বোচ্চ আধার দিয়ে পাঠাইব। আমি যার মধ্যে আমি শুধু মানুষের জন্য রহমতের নবী বানাইব না, আমি শুধু তার মাখলুকের জন্য রহমতের নবী বানাইব না, আমি তাকে জান্নাতের জন্য রহমতের নবী বানাইব। আমি আল্লাহ জাহান্নামের জন্য রহমতের নবী বানাইব। আমি আল্লাহ তাকে হিংস্র প্রাণীর জন্য রহমতের নবী বানাইব। আমি রব্বুল আলামিন দুনিয়ার জমিনে ইয়াহুদীদের জন্য আমি আল্লাহ রহমতের নবী বানাইব। আমি আল্লাহ দুনিয়ার জমিনে সকলের জন্য রহমত তথা রহমাতুল লিল আলামিনকে পাঠায়া দিব। রহমাতুল লিল আলামিন আপনি উম্মতের জাবিন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, দয়াল নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। রাসূলের মুহাব্বত আছে না নাই? লা ইলাহা, জোরে লা ইলাহা। লা ইলাহা, আওয়াজ দেন। কোন সাধনে পাইব তোমায় নবীজি, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তোমায় নবীজি, কোন সাধনে পাইব তোমায়। নবীকে পাইতে চাই কি চাই না? আর জোরে বলেন, চাই কি চাই না? নবী মাতৃগর্ভে আসিয়া পিতাহারা হইয়া এতিম রূপে আসলেন এই ধরায় নবীজি, কোন সাধনে পাইব তোমায়। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা।
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বলেন আমাদের আল্লাহ হক না বাতিল, আরো জোরে হক না বাতিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জমিনটাকে আমি নিরাপত্তার ব্যবস্থা করব, এই জমিনটার মধ্যে আমি আবার আলোকিত করব, এই জমিনটাকে আমি আবার কোরআন দিয়ে আবাদ করব। ও মুসলমান, আল্লাহ তাআলা এবার নবীকে পাঠাইবেন। কোন নবীকে পাঠাইবেন? বলে বিশ্ব মানবতার নবী, যাকে রব্বুল আলামিন উচ্চ গুণাবলীর সর্বোচ্চ আধার দিয়ে পাঠাইছেন, যার অন্তরে প্রেম, এত প্রেম আল্লাহ জন্মাইছেন, যার অন্তরে আল্লাহ এত মায়া দান করেছেন। ১৫০০ বছর আগে আমার নবী মদিনার মধ্যে কান্না করেছে আপনি আমার জন্য। ও মুসলমান, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলো নাফসি নাফসি বলবে, আমার নবী কিন্তু নাফসি না 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 না, আমার নবী আমার আপনার জন্য উম্মতি উম্মতি বলে ডাকবে। নবীর অন্তরে আমার আপনার জন্য দয়া কম না বেশি? আবার বলেন কম না বেশি? ও মুসলমান, আল্লাহ তাআলা কেমন হাবিব পাঠাইছেন? আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তার অন্তরে কেমন মায়া দান করেছি। দুনিয়ার মানুষ যদি কাউকে অনুসরণ করতে চায়, কাউকে অনুকরণ করতে যায়, ও মুসলমান তোমার শিশুকে আমার নবীর শিশুকালের আদর্শ শিক্ষা দাও, জমিনের মধ্যে তোমার শিশু শ্রেষ্ঠ শিশুতে পরিণত হয়ে যাবে। ও মুসলমান, আমার নবীর যৌবনকালের শিক্ষা দাও, আমার নবীর যৌবনতার শিক্ষা দাও। আমার নবী যৌবনকালে কি করেছেন, জমিনের মধ্যে কাফেরদের বিরুদ্ধে কিভাবে লড়েছেন, এই জমিনের মধ্যে কিভাবে দাওয়াত দিয়েছেন, তোমার সন্তানকে শেখাও, জমিনের মধ্যে শ্রেষ্ঠ যুবকে পরিণত হয়ে যাবে। তুমি আর দুনিয়ার মধ্যে তুমি নবীকে যেভাবেই রাখতে চাও, নবীকে যেই পন্থায় তুমি অনুসরণ করতে চাও, আমার নবীকে যদি অনুসরণ করো, দুনিয়ার জমিনে শ্রেষ্ঠত্ব বাড়াবেন কে? মুসলমান ইমানদার, আল্লাহ কেমন হাবিব দান করেছেন। দুনিয়ার জমিনে যত সাংবাদিক এসেছে, দুনিয়ার জমিনে যত লেখক এসেছে, দুনিয়ার জমিনে যত দার্শনিক এসেছে, দুনিয়ার জমিনে যত কবি এসেছে, সমস্ত কবিরা, সমস্ত দার্শনিকরা, সমস্ত লেখকরা এ কথা বলতে বাধ্য হয়েছে, তারা নবীর বর্ণনা করে শেষ করতে পারে নাই, বাধ্য হয়ে তারা এই কথা বলতে বাধ্য হয়েছে, বাদাজ খুদা বুজুর্গ তুই কিসা মুখতাসার। আমার আল্লাহর পরে, আমার আল্লাহর পরে তুমি রাসূল শ্রেষ্ঠ, আমার আল্লাহর পরে তুমি রাসূল সেরা, আমার আল্লাহর পরে আর কোনো স্থান নাই, আমার আল্লাহর পরে আর কোনো মাকাম নাই, আমার আল্লাহর পরে আর কোনো শ্রেষ্ঠত্ব নাই, আমার আল্লাহর পরে তুমি রাসূল শ্রেষ্ঠ, তুমি রাসূল সেরা। বলেন ঠিক কিনা? আল্লাহর পরে যার স্থান আমাদের রাসূল। এজন্যই তো আল্লাহ বলেন আমি আল্লাহ কারো ইবাদত করি না, আমি ইবাদতের ঊর্ধ্বে আমার কোনো ইবাদত নাই। কিন্তু মুসলমান ইমানদার, আল্লাহ বলেন আমি এমন একটা ইবাদত করি যে ইবাদতটা আমার হাবিবের জন্য করি, আমার রাসূলের জন্য করি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আল্লাহ এবং আমার ফেরেশতাগণ আমার নবীর উপর দুরূদের আমল করে। শুধু তাই নয় রে মুসলমান, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ যত জায়গায় আমার ক্ষমতা আছে, যত জায়গায় আমার বরত্ব আছে, যত জায়গার জন্য আমি আল্লাহ রব, আমি আল্লাহ মহান, সমস্ত জায়গার জন্য আমার হাবিব, আমার রাসূলকে, আমার আপনার নবীকে সমস্ত জায়গার জন্য নবুয়ত দান করেছেন কে? जहाँ तक है रबूबियत खुदा की, वहाँ तक है रिसालत मुस्तफ़ा की, वहाँ तक है रिसालत मुस्तफ़ा की। तेरे महबूब की आनब शबाहत लेके आया हो, तेरे महबूब की आनब शबाहत लेके आया हो, हकीकत उसके तू कर दूं मैं तो सूरत लेके आया हो, न अज़मत लेके आया हो, न शौकत लेके आया हो, मुहम्मद लेके आया हो, मुहम्मद लेके आया हो। नबीर मोहब्बत रखते चाहिए कि चाहिए ना? আবার বলেন রাখতে চাই কি চাই না? কবরের মধ্যে আপনি যখন যাবেন, কবরের মধ্যে যাওয়ার পরে আপনি যদি বলেন আমি খাজা বাবার সুরত নিয়ে আসছি, আমি দুনিয়ার অমুক বাবার সুরত নিয়ে আসছি, আমি দুনিয়ার তারা বাবার সুরত নিয়ে আসছি, দুনিয়ার জমিনে অমন বেড়ার সুরত নিয়ে আসছি, ফেরেশতারা আপনাকে মানবে নাকি মারবে?
আবার কয় না ফেরেশতাদের চাইতে মুক্তি চান, রাসূলের আদর্শ রাখার দরকার আছে না নাই? মুসলমান, আল্লাহ আমার নবীকে দামি বানাইছেন, আল্লাহ আমার নবীকে শ্রেষ্ঠ বানাইছেন, আল্লাহ আমার নবীকে বরত্ব দিয়ে পাঠাইছেন। যত জায়গায় আল্লাহর রুবুবিয়ত আছে তত জায়গায় আমার রাসূলের নবুয়ত আছে না নাই? আমার নবী শেষ নবী, কোনো সন্দেহ আছে? কথা কয় না আমার নবীর শেষ নবী, কোনো সন্দেহ আছে? আমার নবীর পরে আর কোন নবী আছে? আমরা বিশ্বাস করি কি করি না? মুসলমান ইমানদার, এখন যদি মনে করেন আমার বাবা, আপনার ভাই, আমার মা, আমার কোনো প্রিয় মানুষ নিজেকে নবী দাঁড়ি করে ফেলেছে, আমার নবীকে অপমান করতে চেয়েছে, আমার নবীর খতমে নবুয়ত নিয়ে টান দিয়েছে, আমার নবীর খতমে নবুয়ত নিয়ে অপমান করেছে, আমরা মুসলমান কাউটাইলের মুসলমান, মুসলমান দুনিয়ার সবাই বসে থাকবে রাসূলের অপমান যারা করেছে তাদের বিরুদ্ধে লড়ার জন্য, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য আমরা নারায়ণগঞ্জের মানুষ প্রস্তুত আছি না না? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? আমরা বসে থাকবো? কথা কয় না বসে থাকবো? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটব না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? ঠিক না বেঠিক? রাসূলের অপমানে বসে থাকব? মুসলমান ইমানদার, পুরো দুনিয়াটা অন্ধকার হয়ে গেছে, পুরো দুনিয়ার মধ্যে গুনাহ আর গুনাহ, মানুষের উপর নির্যাতন আর নিপীড়ন। মুসলমান ইমানদার, এমন কোনো গুনাহ নাই, এমন কোনো পাপ নাই, এমন কোনো অন্যায় নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার সিদ্ধান্ত নিলেন তার হাবিবকে পাঠায় দিবেন, তার রাসূলকে পাঠায় দিবেন। রাসূলকে আল্লাহ কখন পাঠাইছেন? আজ থেকে ১৫০০ বছর আগে বাংলাদেশ থেকে ৪৫০০ কিলোমিটার পশ্চিমে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের ৯৩১৩ বছর পরে নূহ আলাইহিস সালামের জামানায় সারা বিশ্বব্যাপী একটা বন্যা হয়েছিল। ওই বন্যার ৬১৩৫ বছর পরে ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের ৩০০০ বছর পরে, মূসা আলাইহিস সালামের জন্মের ২৩০০ অর্থাৎ ৩০০ বছর পরে, ঈসা আলাইহিস সালামের জন্মের ৫৭০ মতান্তরে ৫৭১ বছর পরে, আসহাবে উখদুদের ঘটনার ৭০ বছর পরে, আসহাবে কাহাফের ঘটনার ৫০ দিন পরে, ২০ এপ্রিল মতান্তরে ২২ এপ্রিল ৮, ১০ বা ১২ রবিউল আউয়াল সুবহে সাদিকের সময় সোমবারের দিন মুসলমান দুনিয়ার শ্রেষ্ঠ শহর মক্কা শহর আব্দুল্লাহর ঘরে আমিনার উদরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার সত্য নবী, হক নবী, তার শেষ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আরবের জমিনে মক্কা নগরীতে পুরো দুনিয়ার জমিনে আলোকিত আমার নবীকে আল্লাহ পাঠায়া দিছে। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, ঠিক না? রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। সত্য নবী পাঠাইছেন কে? আর জুরা বলেন সত্য নবী পাঠাইছেন কে? মুসলমান, সত্য নবী দুনিয়ার জমিনে কদম রাখতে দেরি। আম্মা জান আমিনা বলেন আমার সন্তান জমিনে কদম রেখেছে, আমার সন্তান কদম রাইকা সুন্দর একটা সিজদা দিছে, লম্বা সিজদা। আমার সন্তান সিজদা থেকে মাথা বাসাইলেন, মাথাটা বাসাইয়া শাহাদাত আঙ্গুলটা, আমার নবীর সম্মানিত আঙ্গুল, জমিনের মধ্যে আমার আপনার সহ যত আঙ্গুল আছে, যত হাত আছে, সবচাইতে দামি আঙ্গুল আমার রাসূলের। কোনো সন্দেহ আছে? আমার রাসূল শাহাদাত আঙ্গুলটা আসমানের দিকে তুলতে দেরি, তানাওয়ারু ফিদ দুনিয়া কুল্লা। আমার রাসূল শাহাদাত আঙ্গুলটা উপরে তুলতে দেরি। ও মুসলমান ইমানদার, তানাওয়ারু ফিদ দুনিয়া কুল্লা, আমার নবীর আঙ্গুলের ইশারায়, সত্য নবীর আঙ্গুলের ইশারায় পুরো দুনিয়াটা আলোকিত হয়ে গেছে।
মুসলমান ইমানদার সত্য নবী আছেন আরেকটা প্রমাণ। আম্মা জান আমিনা বলেন, আমার মুহাম্মদ আমার সন্তান আমার গর্ভ থেকে যখন জমিনে আগমন করেছে, মুসলমান ইমানদার পারস্যের মধ্যে 1000 বছর ধরে একটা আগুন জ্বলতেছিল। ওই আগুনের পূজা মানুষ করেছে 1000 বছরের মধ্যে। ওই আগুনটা একটা সময়ের কন্ত নিবানো হয় নাই, একটা সময়ের জন্য বন্ধ করা হয় নাই। মুসলমান ইমানদার, আমার নবী যখন আগমন করেছেন, আমার নবী আগমন করতে দেরি, বাতিলদের এমন শক্তিশালী 1000 বছরের আগুন অটোমেটিক নিভে যায়। সত্য নবী পাঠাইছে কে? আর জোরে বলেন পাঠাইছে কে? মুসলমান ইমানদার, নবী বড় হতে লাগলেন, বড় হতে লাগলেন। আরবের সমস্ত মানুষগুলো আমার নবীকে বড় মোহাব্বত করে, আমার নবীকে বড় যত্ন করে, আমার নবীকে বড় আদর করে, বড় স্নেহ করে, এত সম্মান করে আল আমিন নাম দিয়া দিছে। বলে কেন? বলে মুহাম্মদের চাইতে বড় সততাবান জমিন আর কেউ নাই। তাদের দামি সম্পদগুলো, অলংকারগুলো, টাকা অর্থগুলো আমার সমীর সামনে আইসা রাইখা দিত। ও মুহাম্মদ, চোখ বন্ধ করে তোমাকে বিশ্বাস করা যায়, তুমি আমানতের খিয়ানত করবা না। ও মুহাম্মদ, আমাদের সম্পদগুলি তোমার কাছে আমানত রেখে দিলাম। মুসলমান ইমানদার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হতে লাগলেন, সত্য নবী হক নবী বড় হতে লাগলেন। 40 বছর পদার্পণ করলেন। যেই মাত্র 40 বছর হয়েছে, এবার নবুয়ত দান করেছেন কে? আর জোরে বলেন, নবুয়ত দান করেছেন কে? মুসলমান ইমানদার, নবুয়ত দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমার নবীর উপর এবার কুরআন নাজিল করা শুরু করে দিয়েছেন। আগে তো নবী দাওয়াত দেয় নাই, আগে তো নবী কালিমার কথা বলে নাই, আগে তো নবী ইসলামের কথা বলে নাই। এখন যখন নবীর উপর নবুয়ত দান করা হয়েছে, এখন যখন নবীকে কালিমা দান করা হয়েছে, ও পয়গম্বর আমার, ও হাবিব আমার, আমার কালিমা মানুষদের কাছে পৌঁছায়া দাও, সবার কাছে আমার সংবাদ পৌঁছায়া দাও, কালিমার সংবাদ পৌঁছায়া দাও। দুনিয়ার কোনো মূর্তির পূজা করবা না, দুনিয়ার কোনো গায়রুল্লাহর পূজা করবা না, দুনিয়ার কোনো মাখলুকের পূজা করবা না। এবার এক আল্লাহর পূজা করো, আল্লাহকে মানো এবং আমি রাসূলকে সত্য হিসাবে মেনে নাও। কার পক্ষে দাওয়াত দিছে? কথা কয় না, কার পক্ষে দাওয়াত দিছে? বন্ধ করে দিব? খারাপ লাগতেছে না? তাহলে কথা বলেন না কেন? দাওয়াত কার পক্ষ থেকে দিতেছে? মুসলমান ইমানদার, আল্লাহর পক্ষে দাওয়াত দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ পর কামিয়াব হয়ে যাইবা। আল্লাহকে মানো, আমি রাসূলকে সত্য হিসাবে মেনে নাও। মানুষগুলো এবার বাঁকা হয়ে বসছে। 40 বছর পর্যন্ত মুহাম্মদকে আমরা কত আদর করেছি। মুহাম্মদের বাবা নাই, মুহাম্মদের বাবা জমিন থেকে বিদায় নিয়ে গেছে। মুহাম্মদের বাবা তাকে দেখতে পারে নাই, মুহাম্মদ তার বাবার চেহারা দেখতে পারে নাই, মুহাম্মদের বাবা আব্দুল্লাহ মুহাম্মদের চেহারাটাও দেখতে পারে নাই। আরে কত দামি সন্তান হয়েছে, কত স্বামী সন্তান হয়েছে। হাতের ইশারা আসমানের দিকে দেয়, আল্লাহ তাআলার চন্দ্রটা দুখণ্ডিত হয়ে পড়ে। আমার রাসূল জমিনের মধ্যে বসা, আমার রাসূলের পিছনে কি হচ্ছে আমার রাসূল বলতে পারে, আমার রাসূলের ডানে কি হইতেছে আমার রাসূল বলতে পারে, আমার রাসূলের বামে কি হইতেছে আমার রাসূল বলতে পারে। আমার রাসূলকে এই সব কিছু জানাইছেন কে? আর জুড়ে বলেন, জানাইছেন কে? মুসলমান ইমানদার এবার ইনসাফের দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছেন, কালিমার দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছেন। ও দুনিয়ার মানুষ, আর কোনো অন্যায় চলবে না, আর কোনো অপরাধ চলবে না, আর কোনো নাফরমানি চলবে না। এই জমিনের মধ্যে ভোটে নির্বাচিত হইবা, নির্বাচিত হইয়া জনগণের সাথে গাদ্দারি করা যাবে না, জনগণের টাকা বিদেশে পাচার করতে পারবে না। দুনিয়ার জমিনের মধ্যে জনগণের অর্থের টাকাগুলো, কষ্টের টাকাগুলো তোমার সন্তানের জন্য ফ্রান্সে আর ইটালিতে ব্যয় করতে পারবা না, কোনো পাচার করতে পারবা না, কোনো প্রকার দুর্নীতি করতে পারবা না। কারণ আল্লাহর হুকুম চলে আসছে, আল্লাহকে মানো, আল্লাহকে ভয় করো। রাসূল যখন দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছেন, বেঈমানদের মাথা গরম। কেন মাথা গরম? বলে আগে তো রোডের জায়গায় বাঁশ দিছি, এখন তো আর বাঁশ দেওয়া সম্ভব। কথা কয় না, আগে রোডের জায়গায় বাঁশ দিছে কি দেয় না? এই উন্নয়নের জাপটা বাড়া দেখছেন না, মদনপুর থেকে আমগো পরাজিকান্দার রাস্তা, আহারে কি যে অবস্থা। 1 বছর না 2 বছরও মনে হয় নাই। এই যে উন্নয়ন করেছে, উন্নয়ন করেছে রাসূল তো আয়েশা এই বেইনসাফের দাওয়াতটাই দিয়েছেন। ইনসাফ, যে এতদিন যা করছো আর করতে পারবা না, এবার আল্লাহর বিধান মানো, আল্লাহর কোরআন মানো, আল্লাহর আইন মানো, আর দুর্নীতি জমিনে চলবে। আরো জোরে বলেন, আর দুর্নীতি জমিনে চলবে।
নেতাদের তো মাথা গরম, কি ব্যাপার, মুহাম্মদকে কতটা মুহাব্বত করেছি, মুহাম্মদকে কতটা আদর করেছি, এই মুহাম্মদ দিয়ে আমার বিরুদ্ধে কথা কয়, এই মুহাম্মদ দিয়ে আমি জাহিলের বিরুদ্ধে কথা কয়, এই মুহাম্মদ দিয়ে দুর্নীতির বিরুদ্ধে কথা কয়। মুসলমান, মুহাম্মদ তো বলে না, মুহাম্মদকে বলাই কে? আর জোরে বলেন, মুহাম্মদকে বলাই কে? ও মুসলমান, আজকে তো নবী নাই, ১৫০০ বছর আগে নবী বিদায় হয়ে চলে গেছেন। আমার নবীর আদর্শ রাইখা গেছে কি যায় নাই? আমার নবীর আদর্শ আছে না নাই? আমার নবীর আদর্শের মধ্যে কোনো দুর্নীতি নাই, আমার নবীর আদর্শের মধ্যে কোনো বেইনসাফি নাই, আমার নবীর আদর্শের মধ্যে কোনো অন্যায় নাই, আমার নবীর আদর্শের মধ্যে কোনো ব্যভিচার নাই, আমার নবীর আদর্শের মধ্যে কোনো অহংকার নাই। আমার নবী এত সুন্দর আদর্শ করে জানাইছেন, আমার নবী এত সুন্দর করে জানাইছেন, এই জমিনটাকে কোরআনের আইন দিয়া আমার আল্লাহ জমিনটাকে সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছে। খুশি হয়েছেন না বেজার হয়েছেন? প্রধান বক্তা আসছে, একটু বেজার হওয়ার কথা না? হুজুর অনেক কষ্ট করে আছে, ওই শেরপুর থেকে গাড়ি টান দেয়। ওনার বাড়ি তো পুস্টারও দেখছেন যে ওই যে নরসিংদী বড় না, ওই তাই নাই, একমাত্র ওই যে আমার ছোট ভাই, মানে একমাত্র কিডন্যাপ করে ওনারা দাওয়াতটা নিছি, একমাত্র ছুরি দইরা দাওয়াত নিছি, ওনারা পাওয়া বড় মুশকিল। ওনাকে আল্লাহ সুস্থ অবস্থায় এনেছেন, শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? এই বলেন, শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? আচ্ছা আচ্ছা, যাক, আমার কথাটা শেষ করতে পারি নাই। আমার নবী হক না বাতিল? শেষ করে দিই। আবার বলেন, আমার নবী হক না বাতিল? আর জুড়ে, আমার নবী হক না বাতিল? আর জুড়ে বলেন, কুরআন হক না বাতিল? আমার আল্লাহ হক না বাতিল? আমরা হকের পক্ষে থাকবো না, বাতিলের পক্ষে থাকবো। দুর্নীতির সঙ্গে কোনো আপোষ। কোরআনে বহু আসন দেখেছি, ৫৫ বছর হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে, মাগার আমরা জনগণ স্বাধীন হইতে পারলাম না। এখনো গড়তে বার হইলে ভয় লাগে, এখনো গড়তে বার হইলে কে যেন গুলি মারে। আরে হাতির মতো ব্যক্তিটাকে গুলি করে যেহেতু শেষ করে দিছে, তাহলে আমাদের তো কোনো বেলুই নাই। তাহলে এই অন্যায়ের কাছে কোনোদিন মাথা নত করবো না। যতদিন বেঁচে থাকবো আমার আল্লাহর জন্য বেঁচে থাকবো, যতদিন বেঁচে থাকবো কোরআনের পক্ষে থাকবো, যতদিন বেঁচে থাকবো ইনসাফের পক্ষে বেঁচে থাকবো, যতদিন বেঁচে থাকবো কোরআনের জন্য বেঁচে থাকবো।